কিন্তু হয়েছে আজকে গরম গরম নানপুরি, সঙ্গে আছে পান্তুয়া, তার সাথে আছে কাবলি চানা। প্রথম ওয়াইল্ড লাইফ অ্যানিমেল অর্থাৎ আমাদের কিন্তু কুমিরকে দেখতে পেয়ে গেছি। দেখো মাছের ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, সুস্মিতা আমাদের যা বলার বলেছে, তবে খেতে ভালো বস। মিন্টুদা কেমন লাগছে খাওয়া দাওয়া? খুব ভালো। উপর থেকে পুরো সিনারিটা দেখে এত ভালো লাগছে। সো বন্ধুরা, আজকে কিন্তু সুন্দরবনের আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনটা খুব সুন্দরভাবে কেটেছে। আমরা এসছি কিন্তু ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে। আজকে দ্বিতীয় দিনে যা যা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের তুলে ধরবো। মা বাবা আছে পাশে, ক্যামেরার উল্টো দিকে আছে সুস্মি, সবাই মিলেমিশে আজকের দিনটা এনজয় করবো। এইভাবেই আজকের দিনটা শুরু করছি। তো আমরা যে রিসোর্টটায় আছি সেটা হচ্ছে আপনজন রিসোর্ট। এদের অনেকগুলো প্রপার্টি আছে, বাট আমরা কিন্তু এই সুন্দর প্রপার্টিতে আছি। আমি দেখাতে হলো পিছনটা জাস্ট, যত দূর যায় চারিদিকে গাছপালায় ভর্তি, আর খুব সুন্দর কটেজ টাইপের রুমগুলো। আমি রুম টু তোমাদের অলরেডি শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখেছো। কেমন লাগলো অবশ্যই রুমগুলো জানাবে। সিজন ওয়াইজ সিজন এখানে কিন্তু রুম রেট ভ্যারি করে। তোমরা কিন্তু সব ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আসবে, কোনো হেডেক নিতে হবে না। শুধু ওনাদের যে প্রাপ্য টাকাটা সেটা দিয়ে দেবে, বাকিটা ওরা বুঝে নেবে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে থাকা সব কিন্তু একদম সুন্দরভাবে ট্রাভেল ডেস্টিনেশন তোমাদের উদ্দেশ্যে করে দেবে। এখন প্রায় সকাল 7:30 বাজে। চলো নৌকার উদ্দেশ্যে বেরোনো যাক। কি কি হবে তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা, আমি মা বাবা কিন্তু চলে এসেছি সজনেখালিতে। বোটে সুস্মি বসে আছে আর মিন্টুদার বউ অর্থাৎ বৌদি বসে আছে, কারণ তারা অনেকবার সুন্দরবন এসে তারা আর আসবে না। তারা আমাদের ব্যাগপত্র পাহারা দিচ্ছে। তো চলো আমরা যাই। তোমাদের কেমন লাগছে এখনো পর্যন্ত? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো। একদম ভালো লাগছে। ফার্স্ট টাইম এসছি, খুবই ভালো লাগছে আমাদের। কালকে প্রচুর ঘুরেছি, আজকে সবে সকাল শুরু হলো। আপনারা দেখতে থাকুন। একদম মা বাবা বলে দিচ্ছে দেখতে থাকো, তো দেখতে থাকো। এখন আমরা চলে আসছি সজনেখালিতে। বিষয়টা হচ্ছে আমাদের 3টে ওয়াচ টাওয়ার ভিজিট করার আছে। 3টে ওয়াচ টাওয়ারের মধ্যে অলরেডি আমরা একটা প্রবেশ করে গেছি, যার নাম হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, যেটা আপনারা এন্ট্রিতে দেখেছেন। এরকম আমরা দুটো দিয়ে 3টে জায়গায় যাব। সেই 3টে জায়গাতে কিন্তু একটা এন্ট্রি একটা এক্সিট গেট আছে। এই রকমভাবে যে আমরা এন্ট্রি থেকে আসবো, এক্সিট করার যে জায়গাটা আছে সেখান থেকে না গিয়ে আমরা আবার এন্ট্রিতে চলে আসবো, এরকম কোনো বিষয় নয়। কিন্তু এখানে অনেক দর্শনার্থীরা এসছে, আমাদেরকে একটা গ্রুপের মধ্যে থাকতে হবে। সো বন্ধুরা, এই যে সজনেখালিতে আমরা চলে এসেছি। এসে কিন্তু এই দেখো আমাদের দিনের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যানিমেল অর্থাৎ আমাদের কিন্তু কুমিরকে দেখতে পেয়ে গেছি। দেখো কি সুন্দর রোদ পোয়াচ্ছে, একদম কি সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পেয়েছো তোমরা। সো বন্ধুরা, আমরা কিন্তু সজনেখালি ওয়াচ টাওয়ারে আবার উপরে উঠছি। দেখো কি সুন্দর করে উপরে উঠে যাচ্ছি আমরা। এটা আলাদা করে দেখানোর কিছু নেই, আমি আগের বারে এসেছিলাম যখন তখন দেখিয়েছি। এই দেখো সব আমাদের যে গেস্টরা আছেন তারা কিন্তু উপরে উঠছে। আর এখানে মৌমাছির একটা চাক ছিল, এখন জানি না আছে কিনা, সেটা না কেটে দিয়েছে মৌচাকটা। এই যে কত বড় ছিল, দেখো দুটো ছিল। এই যে এর উপরেও আর একটা আছে, কতটা মধু ছিল ভাবো। কিছু না হলেও এটা 5 ফুটের মতো সাইজ হবে। এটা দেখেছো? এই চাকটা থেকে আগের বারে আমি দেখেছিলাম, এই চাকটা মানে বিশাল বড় চাক ছিল, বিশাল বড়। এই দেখো বন্ধুরা, আগের বারে কেটে দিয়েছিল, আবার নতুন করে চাকটা করছে। দেখেছো কি সুন্দর লাগছে মৌমাছিদের পুরো গ্রুপটা। সজনেখালি ওয়াচ টাওয়ার কেমন দেখলে? উপর থেকে পুরো সিনারিটা দেখে এত ভালো লাগছে। কুমির দেখেছো তো? একটা কুমির দেখতে পেয়েছি, মৌমাছির চাক দেখেছো? আরো পুরো টোটাল ভিউটা এতই ভালো লাগছে যে কি আর বলবো। ফার্স্ট টাইম এসছি, প্রথমবার আছে স্যাটিসফাই। এই দেখো বানর দেখতে পেয়ে গেলাম একদম। আর এদিকে দেখো বাচ্চা বানর, দেখেছো? এই দেখো বাচ্চা বানর, বাচ্চা বানরগুলো দেখো। এই যে পুচকে পুচকে বানর, পুচকে বানর, এই যে ফুচকে বানর। এই দেখো ফুচকে বানর, এই দেখো ফুচকে বানর, এই যে ফুচকে বানর, ফুচকে বানর, ফুচকে বানর। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের প্রথম সকাল। আমরা কিন্তু আজকে সজনেখালি প্রথমে দেখলাম, দেখার পরে আমরা আবার বোটে উঠে গেছি। উঠে গিয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে। আজকে আমরা টিফিনে কি খাচ্ছি দেখে নাও। আমরা কিন্তু এসটি সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সাথে, খাওয়া দাওয়াতে কোনো ত্রুটি নেই। দেখে নাও আজকে টিফিনটা কি হয়েছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই দেখো টিফিনে কিন্তু হয়েছে আজকে গরম গরম নানপুরি, সঙ্গে আছে পান্তুয়া, তার সাথে আছে কাবলি চানা। পান্তুয়ার সাইজ দেখো কি বড় বড়, পুরো রসালো। আর এই দেখো সবজি দেখো, ও হো 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 হো, কালার দেখো, কালার দেখো, কালার দেখো। দাদা বসে গেলে আনলিমিটেড মিষ্টি কি একটা না দুটো? মিষ্টি একটা, কিন্তু নান আনলিমিটেড, তাই তো দাদা? বসে গেলে আনলিমিটেড। ঝাল কাঁচা লঙ্কা আছে? মিন্টুটা কতগুলো লঙ্কা নিচ্ছে, মিন্টু দেখাই যাবে নাকি? এই সারা দেখো দেখো দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আজ হচ্ছে আমাদের সুন্দরবন যাত্রার সেকেন্ড দিন। তো আজকে টিফিন আমাদের চলে এসছে। টিফিনে আছে নান আর চানা মশলা আর হচ্ছে কি একটা করে মিষ্টি। তো খেয়ে দেখা যাক। নানটা কিন্তু বেশ গরম আর প্রচণ্ড নরম। এই যে দেখুন,
দারুণ দারুণ। আজকে সুন্দরবনের আমাদের দ্বিতীয় দিনে সকালবেলা বেরিয়ে পড়েছি। সজনেখালি আমরা ঘুরে এসে এখন যাওয়ার পথে আমরা সকালবেলা এই ব্রেকফাস্টটা করছি। নানপুরি সঙ্গে চানা মশলা সঙ্গে মিষ্টি। সকালটা সবে এই শুরু হলো, শুরু থেকেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার তো একদম অতুলনীয়। মোটামুটি এই ফার্স্ট টাইম এসে দারুণ এনজয় করছি আমরা। এই নানপুরি দিয়ে একটু চানা মশলা খেয়ে নিচ্ছি, একদম সুপার ক্লাস। যেমনি নানপুরি খেতে হয়েছে তেমনি চানা মশলা দারুণ। আমাদের সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, হেভি খাওয়া দাওয়া। নানপুরি, চানা মশলা, একটা করে লাল মিষ্টি, ভীষণ ভালো খাওয়া। দারুণ নানপুরিটাও খেতে, চানা মশলাটাও দারুণ খেতে। সো এবারে আমি খাবো। টিফিনে দেখো গরম গরম নান দিয়ে দিয়েছে। নানগুলো এত সফট, জাস্ট কিছু বলার নেই, পুরো নরম নান। আর চানা মশলাটা দেখি, ও হো হো হো, আলু দিয়ে চানা মশলা এরকম ভাবে নিতে হবে। পাশে আছে মিন্টুদা, কেমন লাগছে খাওয়া দাওয়া? খুব ভালো, দারুণ লাগছে। তো তুমি তো এই ট্রাভেল ডেস্টিনেশনের সাথে আগে এসছো, তোমার এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। তারপর তো সাইড সিন তো আছেই, খাওয়া দাওয়া কিন্তু ব্যাপক। খাওয়া দাওয়ার মধ্যে কোনো অভিযোগ থাকবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মিন্টুদা, এই ঠান্ডার মধ্যে বেরিয়েছি বলে কি তুমি এত লঙ্কা খাচ্ছ যাতে গরম লাগে শরীরে? না না, একটু ডালপুরি খাচ্ছি তো, এই যে নানপুরি খাচ্ছি তো, নানপুরির সঙ্গে একটু ঝাল ঝাল লঙ্কা হলে বেশ ভালো লাগে। তার সাথে আবার মিষ্টি, আলাদাই কম্বিনেশন নাকি? আমাদের কমেন্ট হ্যাঁ, লাভলি। এই হচ্ছে আমাদের সবার প্রিয় এভারগ্রিন মিন্টুদা। নান পুরি দিয়ে এরকম নরম নরম আর গরম গরম, জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। সো সকালবেলা টিফিনের পরেই কিন্তু চলে এসছে গরম গরম আবদিক একদম কাটলেটের মধ্যে দেখো ফ্রাই করা, বেশ বড় বড় সাইজ। দাদা মোটামুটি ক পিস করে থাকে? 4-5 পিস থাকে? 3 পিস করে দেখো, একদম সুন্দর সুন্দর সুন্দর। এই যে নিয়ে নিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি আমি সুস্মিতা। সুস্মিতা নাও। মাছ যেহেতু আমি খাই না, তুমি খেয়ে বলো যে কেমন খেতে। কত বড় তো সুস্মি খেলো, এবার ও বলছে যে আমি যখন ভিডিও করছি আমি একটু করে দেখাই। এই হচ্ছে মাছ, খেয়ে বলি। কড়কড় করছে, ভালো লাগবে বেশ। যদিও মাছের ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, সুস্মিতা আমাদের যা বলার বলেছে, তবে খেতে ভালো বস। তো দেখতে পাচ্ছ টিফিন জাস্ট শেষ হলো, এই সবে নানপুরি খেলাম, তারপরেই চলে এসছে গরমা গরম দুধ চা। বাট আমি তো দুধ চা অত ভালোবাসি না, ওই জন্য আমি খাবো না। এই যে সুস্মি নিয়ে নিয়েছে, ওদিক থেকে বাবা খাচ্ছে, এদিক থেকে মিন্টুদা বসে আছে, বৌদি বসে আছে। কেমন লাগছে বৌদি? খুব ভালো লাগছে, আগেও এসেছি, এখন যেন আরো বেশি ভালো লাগছে, যদি সবাই একসাথে রয়েছে। আনন্দটাই আলাদা, মজা, তার সাথে খাওয়া দাওয়া, অপূর্ব খাওয়া দাওয়া। মেন তো খাওয়া দাওয়া, বলো না, খাওয়া দাওয়া ঠিক হলে আর কিছু চাই না। মা এই তো টিফিন করলে, আবার চা। চাটাও দারুণ করেছে। আরে লাভলি। বাবা কেমন লাগছে চাটা? তো মোটামুটি সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সাথে এসেছি আজকে আমাদের দ্বিতীয় দিনে, সবে হাফও হয়নি, সবে 10টা 10:30 বাজে। সবাই খুব হ্যাপি। থ্যাংক ইউ বাপিদা এত সুন্দর একটা ট্রাভেল অর্গানাইজ করার জন্য।